আল্লাহ, আরে বাপ রে, দু চারটা ছোট মহিলাকে নিয়ে নিচে, কাউকে বউ সাজাচ্ছে, কাউকে শাশুড়ি সাজাচ্ছে। হ্যাঁ, এইরকম ভাবে ফানি ভিডিও সুদ্ধা বলে নাকি, ফানি ভিডিও আমাদের যুবকরা এইদিকে লিপ্ত হচ্ছে। খবরদার, একটা কথা দেখেন, স্পষ্ট ভাবে বলে দিচ্ছি, একটা কমিটি আপনাদের দিকে বেরিয়েছে, শফিক কমিটি নাকি বলে, এই যে নদিয়ার দিকে শফিক কমিটি বেরিয়েছে। এই ছোট ছোট মহিলারাকে, ওর মহিলাদের বাপ মা হালাল জাদা না হারাম জাদা, আমার লজ্জা লাগছে। এত বড় মেয়েকে দিয়ে দেয় ভিডিও করতে, বলেন ওর বাপেরও লজ্জা নাই, ওর মায়েরও লজ্জা নাই। যদি লজ্জা শরম থাকতো তাহলে একটা ছোট্ট মেয়েকে কোরআন শিখাতো, পর্দায় রাখতো, ও শফিকুলের সাথে দিয়ে দিয়েছে যা ভিডিও করে খা না, কি বলে? এরকম ছোট ছোট মেয়ে দিয়েছেন, ভালো কাজে দিয়েছে। এই জোরে বলেন, ভালো কাজে দিয়েছে। একটা নোংরা কাজ করতে নিয়ে ছোট ছোট মেয়েকে দিয়ে দিচ্ছে। আল্লাহ জানে ওই চুড়েল মেয়েদেরকে বিবাহ কে করবে। এখন থেকে যে ভিডিও বানাচ্ছে, শাশুড়ি সাজছে আর শ্বশুর সাজছে, বিয়ের পর ওর শাশুড়ি যে কটা হাল খারাপ করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে এই মেয়েদেরকে যে বিয়ে করবে, ওরও দশা খারাপ, ওর মায়েরও দশা খারাপ। শাশুড়িরও আঁচল আগুন লাগিয়ে রাখবে, শ্বশুরের লুঙ্গিতে আগুন লাগিয়ে রাখবে, কোনোদিন শান্তি দেবে না। তাই এই ধরনের কমিটি বানাও হারাম, এই ধরনের কমিটি দেখাও হারাম। তাই মা বোনদেরকে বলবো, আজকাল আপনাদের সবার হাতে মোবাইল, নিজের সন্তানকে এই কমিটি দিবেন না। খুব যদি ইচ্ছা করে মোবাইলের জন্য একটা কোরআন পাকের সূরা লাগিয়ে দিয়ে দিবেন, একটা ভালো আমাদের সুন্নি মৌলবীর বক্তব্য লাগিয়ে দিয়ে দিবেন, কিন্তু এদের কমিটি লাগিয়ে খবরদার দিবেন না। আর এই যুবক ভাইরা শুনুন, আপনি ভিডিও বানাচ্ছেন, লাচালাচি আর ফালতু কমিটি আর এদিক আর ওদিক জোকারি আর মাস্তানি, এগুলো করা অবৈধ, শরীয়ত এটার অনুমতি দেয় না। এই ধরনের ভিডিও বানাবেন না। কিছু লোক বলে, হুজুর আপনার যে ভিডিও হচ্ছে, তবে আমি তোর মতন গান করছি রে পাগলা। একটা মৌলবী কোথায় দেখলাম আমি বক্তব্য দিচ্ছে যে এরকম ভিডিও করা হারাম, ওই মৌলবীকে চিঠি দিচ্ছে, হুজুর তাহলে আপনি কেন ভিডিও বানাচ্ছেন? ও মৌলবী মাথায় হাত দিয়ে বলছে, আমি আবার কবে ভিডিও বানালাম? আর একটা চিঠি আছে, তো আপনার সামনে 1000টা ক্যামেরা লাগা আছে। এইবার ওই ব্যক্তি মৌলবী বলছে যে, হাই রে পাগলা, ক্যামেরা লাগাচ্ছে, আমি কি তোর মতন এখানে ড্যান্স করলাম? তোর মতন মহিলাকে নিয়ে নাচলাম, শ্বশুর বানালাম, শাশুড়ি বানালাম, বউ বানালাম। একটা মেয়েকে একটা ভিডিওতে শাশুড়ি, আর একটা ভিডিওতে বউ বানিয়ে নিয়েছে, আর একটা ভিডিওতে দেখেন খালা বানিয়ে নিয়েছে, আর একটাতে মা বানিয়ে নিয়েছে। এই ধরনের একবারে অবৈধ নাটক, এইগুলো সব এসে অমুসলিম থেকে আমাদের মধ্যে। আমরা দেখছি অমুসলিমরা বানাচ্ছেন, ওদের দেখে 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 এই যে নদিয়ার এই যে ছেলেটা চালু করলো, কি শফিক কমিটি না কি বলে, ওর দেখে দেখে পল্লীগ্রাম চ্যানেলটার নাম, ওদের দেখে দেখে এখন আমাদের প্রত্যেক বাচ্চা চাই, ওর মা বাপও চাই যে আমার ছেলে এরকম হোক, চাই না? ওর মা বাপ চাই না যে আমার ছেলে আশিকে রাসূল হোক। আরে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, আপনার ইচ্ছা করে না যে আমার ছেলেও তেলাওয়াত করুক? অনেক মা বাবা আলহামদুলিল্লাহ দেখেছি ছোট বাচ্চাকে ভর্তি করেছে যেন হাফিজ হয়। আর যেই মা বাপ বলে আমার ছেলে শফিকের মতন হোক, সালমান খানের মতন হোক, সোহেল খানের মতন হোক, ওই মা বাপের জাহান্নামে বাড়কা সারা জাহান্নামের পাও ভরে দেওয়ার মুখ, আগুনের পাও ভরে। জি শান্তিতে থাকবে ও, জাহান্নামের পাথর দিয়ে ওকে ফাঁড়া হবে। তাই খবরদার, একদিন মরতে হবে, কবরের জবাব দিতে হবে, না কি বলেন? দিতে হবে কি হবে না? এরকম বেশ্যাগিরি, অভদ্রগিরি ইসলাম সাপোর্ট করে না। এরকম নোংরা ভিডিও দেখবেন না, এগুলো কেউ বানাবেন না। যারা বানিয়েছেন নিজে তওবা করবেন, তওবা করতে জানেন না তো হুজুরের কাছে গিয়ে তওবাটা শিখে করে নিয়ে। এই দুনিয়াতে আল্লাহ ক্ষমা করে দিলে তোমার জন্য খায়ের ভালো, আর বিনা তওবা করে মরে যাও, তোমার কবরেরও 12টা বাজবে, তোমারও 12টা বাজবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক সকলে। আল্লাহুম্মা আমিন।